আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। এই একটা প্রশ্ন আসলো। কি প্রশ্ন? এই আমাদের রমজান মাসের যে রোজা যে আজ আছে তো প্রথম প্রথম দিন, রমজান। হ্যাঁ হ্যাঁ আজ যে প্রথম রমজানের যে রোজা আছে, হ্যাঁ এখন তো মনে করো যে হামা তো বুঝি না, খালি সোজায় যে এরকম করে দেয় সেইভাবে যাইছো। রাইট। তো এখন এই যে রোজাটা দিলে মানে কি কি উপকার হয় হ্যাঁ জানান তো। ফজিলতটা কি? হ্যাঁ 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 প্রথম কথা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। ওমা খালাকতু জিন্নি ওয়াল ইনসান ইল্লা লিয়াবুদুন। আল্লাহ কোরআনে কইছে জিন এবং ইনসানকে আমি সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদত করার জন্য, শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদতের জন্য। ইবাদত করার জন্য যেহেতু সৃষ্টি করেছে, আর আমরা কিন্তু বলি আসছি আল্লাহ তোরে ইবাদত করবো, এই জন্য দুনিয়া আসছি। হ্যাঁ হ্যাঁ আর এখন কথা হচ্ছে এক বছরে 30টা দিন, আর এই রমজান মাসেই আল্লাহ নবীর উপর কোরআনুল কারীম নাজিল হয়েছে, এই জন্য ফজিলতপূর্ণ। এই মাসে রহমত, বরকত, মাগফিরাত আমাদের উপর আল্লাহ রহমত করবে। আমরা রোজার মাধ্যমে আল্লাহর কাছে চাবো রহমত করবে আমাদের উপর, বরকত করবে, আমাদের সব কার্যক্রমে বরকত দেবে, উন্নতি দেবে। দেখা গেল তুমি সংসার করতেছো, সংসারে উন্নতি দেবে। এবং মাগফিরাত, আমরা এই মাসের মধ্যে আমরা কি করতে পারবো? আল্লাহর কাছে সমস্ত গুনাহ মাফ করে নিতে পারবো এই রোজার মাধ্যমে, আল্লাহর কাছে ইবাদতের মাধ্যমে। হ্যাঁ 5 ওয়াক্ত নামাজ, পাশাপাশি রোজা, এটা হচ্ছে ফরজ, আর পাশাপাশি সুন্নতের মাধ্যমে আমাদের এই মাসটায় আল্লাহর কাছে যেটা চাবো সেটা আল্লাহ আমাদেরকে দেবে। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, একটা পর্যায়ে হচ্ছে আমরা যখন রোজা থাকবো তখন আমাদের শরীরের যে মাংসপেশিগুলো আছে এগুলি আবার কন্ট্রোলে আসবে। নিয়মানুবর্তিতা বাংলায় পড়েন নাই রচনা? এই নিয়মের মধ্যে থাকবে। এই নিয়মটাই হচ্ছে আমাদের রোজার শরীরের জন্য ভালো। অনেকে গ্যাস্ট্রিকের কথা বলে রোজা থাকতে পারে না, না, যারা রোজা থাকে তাদের গ্যাস্ট্রিক চাপ দেয় না। তো সেক্ষেত্রে দেখা গেল যে আমাদেরকে মুসলমান হিসেবে হিন্দুরাও রোজা দেয়। আমাদের নির্দিষ্ট আছে নফল রোজা, অনেকেই দেয় বিভিন্নভাবে নফল রোজা দেয়, কিন্তু আমাদের ফরজ রোজা 30টা অবশ্যই 10 বছরের উপরে যারাই আছে সবাইকে নির্দেশ দিয়েছে আল্লাহ পালন করার জন্য। তো এখান থেকে আমরা এই মাসটার থেকে আমরা আল্লাহর কাছে সব কিছুই নিতে পারবো। তোমার চাকরি হচ্ছে না, এই চাকরিটাও আল্লাহর কাছে চাইতে হবে। তোমার দেখো অনেকের স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা, সেটাও আল্লাহর কাছে চাইতে হবে। সর্বোপরি যাহা চাবে সব কিছুই আল্লাহ এই মাসেই দিয়ে দেবে ইনশাল্লাহ। এজন্য আল্লাহ একটা সুযোগ করে দিয়েছে যে 30টা রোজা তারাবি সহ এই সুন্নতগুলো আদায়ের মাধ্যমে আমাদেরকে এই আল্লাহর কাছে গুনাহ মাফের এই সুযোগটা দিয়েছে। এই জন্য আমরা রোজা দেই আল্লাহর নির্দেশ অনুযায়ী। ঠিক আছে? ঠিক আছে ভাই, ঠিক আছে ভাইজান, আরো দেখা হইলে পরে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।